যেই রব গাছের ডালে ঘুমন্ত পাখিকে পড়তে দেয় না, আপনি কিভাবে ভাবলেন সেই আল্লাহ আপনার হৃদয়ের কথা শুনেন না? আপনি কিভাবে ভাবলেন সেই আল্লাহ আপনার কথার সাড়া দিচ্ছে না? আমার আল্লাহ এমন ভাবে আপনাকে দিবেন, আপনি যা চেয়েছেন তার চেয়ে বেশি দিবেন। সেজন্য আল্লাহর উপর ভরসা রাখুন, তাওয়াক্কুল করুন আমার মালিকের প্রতি। আমার আল্লাহ আপনার সব সমস্যার সমাধান করে দিবেন। আমার জীবনে একটা ইচ্ছা আছে, আমার মৃত্যুটা যদি আমার মায়ের কোলে হতো, তাহলে হয়তো ফেরেশতারা ভাবতো এরে নিয়ে জামু কই, এ তো মরছেই জান্নাতে। বিশ্বাসীরা বোকা হয় না, বিশ্বাসীরা যোগ্য যে কোপ মারে, সময় মতো কাজ করে। আওয়াজ করে বলতে হবে, ঠিক কিনা? আপনি নিজেকে ছোট মনে করলে আল্লাহ আপনাকে বড় বানায় দিবে। আর যদি নিজেই নিজেকে বলেন আমি বড় আল্লামা, আমি সব জানি, তাহলে আল্লাহ বলবে তোর স্থান হচ্ছে সবচাইতে নিচে, ঠিক কিনা? আবু নাওয়াস একজন কবি ছিলেন, উনি বলেছেন ওয়াকুল্লি মাইয়াদ্দাঈ ফিল ইলমি ফালসাফাতান হাবাসতা শাইআন ওয়া গাবাত আনকা আশিয়াউ। কেউ যদি তোমারে বলে যে আমি সব জানি, তুমি দুই আঙ্গুল দেখিয়ে বলো তুমি কিচ্ছু জানো না। দোয়া করতে করতে যদি দেখেন চোখ দিয়ে পানি ঝরছে, বুঝবেন দোয়া কবুল হয়ে গেছে ইনশাআল্লাহ। এটা দোয়া কবুলের আলামত। কাঁদতে কাঁদতে চোখ দিয়ে পানি ঝরবে যখন, বুঝবে ইনশাআল্লাহ দোয়া কবুল হয়ে গেছে। কারণ কঠিন মন কাঁদতে পারে না, আর কঠিন মনে আল্লাহর নূর আসে না। আল্লাহর নূর যে হৃদয়ে আসে, ওই হৃদয়ের চোখ দিয়ে পানি ঝরতে থাকে। চেষ্টা করবেন দিনে 12 রাকাত সুন্নাত পড়ার জন্য। ফজরের আগে 2, জোহরের আগে 4, পরে 2, 6 আর 2 8, মাগরিবের পরে 2, এশার পরে 2। এই যে মোট 12 রাকাত সুন্নাত যে ব্যক্তি নিয়মিত পড়বে, জান্নাতে আল্লাহ পাক তার জন্য একটা ঘর নির্মাণ করবেন ইনশাআল্লাহ। প্রতিদিন একটা ঘর, প্রতিদিন একটা করে ঘর আপনি পেতে পারেন মাত্র 12 রাকাত নফল বা সুন্নাত আদায় করার মধ্য দিয়ে। একটা হাদিসে এসেছে যে ইনশাআল্লাহ যখন কেউ বলে কোনো কাজ করার আগে, তার ওই কাজটা সুসম্পন্ন করার দায়িত্ব আল্লাহ পাক নিজে নিয়ে নেন। হুজুর, জান্নাতের ভেতরে আবার শপিং মল থাকবে কেমনে? প্রশ্ন আসতে পারে না? সহিহ মুসলিমের বর্ণনা, ইন্না ফিল জান্নাতি লা সুকান, জান্নাতের ভেতরে বিশাল এক শপিং মল থাকবে। এটা বোধহয় আমাদের বসুন্ধরা শপিং কমপ্লেক্সের মতো হবে, যমুনা ফিউচার পার্ক। দুবাইতে যে একটা আছে বিশাল শপিং মল, মালয়েশিয়ার মিড ভ্যালি, এগুলোর মতো হবে মনে হয়। কত বিশাল যে শপিং মল হবে। সহিহ মুসলিমের বর্ণনা, প্রতি শুক্রবারে সব জায়গা থেকে বন বন করে মৌমাছির মতো জান্নাতীরা ওই শপিং মলে শপিং করতে আসবে। ইচ্ছে মতো দেদারসে পোশাক কিনবে, ইচ্ছে মতো শপিং করবে, টাকা দেয়া লাগবে না, ক্রেডিট কার্ড লাগবে না। সুবহানাল্লাহ পড়েন। ইচ্ছে মতো শপিং করবেন। দুনিয়াতে একটু কষ্ট করে হালাল উপার্জন করে খেয়ে যান। আল কানাআতু মিনাল ইসলাম, অল্পে খেয়ে তুষ্ট থাকার, আল্লাহ শুকরিয়া করা, এটার নামই ইসলাম। অল্প খাও, অল্প পড়ো, অল্প জমাও, অল্পের ভেতরে বরকত ঢুকাই দিছে কে? অনেকে দেখবেন অনেক খাই খাই নাই নাই করে, এটা যাদের স্বভাব তাদের কখনো বরকত হয় না। অল্প খাবেন, অল্প পড়বেন, আর হালালের সাথে সম্পর্ক করবেন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। বিষ্ণুনবী দোয়া করতেন, আল্লাহ হালালকে আমার জন্য যথেষ্ট করেন, হারাম থেকে আমারে বাঁচিয়ে রাখেন। পড়েন আমিন। হালাল অল্প হলেও হালালে বরকত আছে না নাই? হারাম বেশি হলেও এটাতে কোনো বরকত নাই, ঠিক কিনা? জীবন এটা সহজ নয়, জীবন চলার পথ সহজ নয়, এটাকে সহজ করে নিতে হয়। কখনো সবর করে, কখনো ক্ষমা করে, কখনো অন্যকে ইগনোর করে, কখনো দোয়া করে, কখনো আল্লাহর উপর তাওয়াক্কুল করে, ঠিক কিনা? সারাটা জীবন পাপ করে থাকলেও একটা বার দাঁড়িয়ে খালি বলেন আল্লাহ আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। মন থেকে বলেন আল্লাহ আমি ভুল করেছি, আল্লাহ আমাকে মাফ করুন। এক মুহূর্তের মধ্যে আল্লাহ পাক আপনার সমস্ত গুনাহগুলোকে নেকিতে পরিবর্তন করে দিবেন ইনশাআল্লাহ। প্রত্যেক ফরজ সালাতের পরে যে ব্যক্তি আয়াতুল কুরসি তেলাওয়াত করবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেই ব্যক্তির জান্নাতে যাওয়ার জন্য শুধু এতটুকু বাধা, সেটা হলো তার মউত। তার মৃত্যু হয়ে গেলেই ইনশাআল্লাহ সে জান্নাতে চলে যাবে।